ইতিহাস 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 কষলে নিন, চিমটি কেটে দেখুন না আপনি কোনো প্যারালাল ইউনিভার্সে নেই। আর্সেনাল আসলে প্রিমিয়ার লিগ জিতছে। থিওরি ডেনিস বার্গক্যাম্পদের যুগের পর, মানে সেই 2004 সালে পর অবশেষে 2026 সালে এসে গানার্সদের কপালে ট্রফির সানশাইন দেখা দিল। গত কয়েক বছর ধরে ফুটবল দুনিয়ায় একটা নিয়ম হয়ে গিয়েছিল, সূর্য পূর্বে উঠবে পশ্চিমে ডুববে, আর আর্সেনাল লিগের শেষ মুহূর্তে এসে সুন্দর করে বটলিং করবে, মানে ট্রফিটা সিটির হাতে তুলে দিয়ে ঘরে এসে কান্নাকাটি করবে। কিন্তু না, এবার আর্তেতার শিষ্যরা বোতল খোলেনি, এবার তারা শ্যাম্পেনের বোতল ভেঙেছে। আর এই মিরাক্কালটা সম্ভব করার জন্য আমাদের স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত কাকে জানেন? বোর্নমাউথকে। ওরে ভাই রে ভাই, সিটি যে বোর্নমাউথের সাথে ড্র করে আর্সেনালকে ট্রফিটা গিফট করে দেবে, এটা পেপ গার্দিওলাও বোধহয় স্বপ্নে ভাবেন নাই। পেপের টাক মাথায় এখন হাত, আর উত্তর লন্ডনের আকাশ এখন রক্তিম লাল। আচ্ছা, একটু ফ্ল্যাশব্যাকে যায়। বিগত কয়েক বছর ধরে আর্সেনাল ফ্যানদের একটা জাতীয় স্লোগান ছিল, ট্রাস্ট দ্য প্রসেস। আর্তেতা যখনই ম্যাচ হারতো, ফ্যানরা বলতো প্রসেস ট্রাস্ট করো। আর্তেতা যখন সাইড লাইনে দাঁড়িয়ে চুলের জেল ঠিক করতে করতে অর্ডারের পর অর্ডার দিত, ফ্যানরা বলতো আহা প্রসেস। ট্রল করতে করতে বাকি লিগের ফ্যানদের মুখের চোয়াল ক্ষয়ে গিয়েছিল। সবাই বলতো ভাই এই প্রসেস কবে শেষ হবে, আমাদের নাতি পুতিনের আমলে? কিন্তু আর্তেতা স্যার দমে যাননি। তিনি জানতেন লোহা পিটিয়েই তলোয়ার বানাতে হয়, আর এবার তো তলোয়ার দিয়ে একেবারে সিটির সাম্রাজ্য কেটে কুটি কুটি করে দিয়েছে। আর্সেনাল ফ্যানরা এতদিন ধরে ট্রলের জবাবে ট্রল দিতে পারতো না। ফেসবুকে মিম দেখলে স্ক্রল করে চলে যেত। আজ তারা বুক ফুলে ঘুরছে। আর্সেনালের এক একটা ফ্যান, তাদের হাঁটা চলা দেখলে মনে হচ্ছে লন্ডনের মেয়র বুঝি তারাই। এবার একটু ম্যানচেস্টার সিটির দিকে তাকাই। আহা বেচারা পেপ, পুরো সিজন ধরে রোবট হালান্ডকে দিয়ে গোল করালেন, কত ট্যাকটিক্স খাটালেন, কিন্তু দিন শেষে কী হলো? বোর্নমাউথ এসে সিটির চাকার হাওয়া পাংচার করে দিল। সিটির এই ড্রয়ের পর আর্সেনাল ক্যাম্পের অবস্থা কেমন ছিল ভাবুন তো। প্লেয়াররা বোধহয় টিভির সামনে পপকর্ন নিয়ে বসেছিল, আর প্রতি মিনিটে বোর্নমাউথের জন্য দোয়া পড়ছিল। ম্যাচ শেষ হতেই এমিরেটসের যে চিৎকার হয়েছে তা নাকি রিক্টার স্কেলে ভূমিকম্পের মতো ধরা পড়েছে। লিভারপুল আর ম্যান ইউনাইটেডের ফ্যানরা ঘরে কোনায় বসে ভাবছে, ধুর আর্সেনালও জিতে গেল, ট্রল করার তো আর কাউকেই রাখলো না। আর্সেনালকে এতদিন বলা হতো প্রিমিয়ার লিগের নর্মাল ডেলিভারি, মানে 9 মাস ভালো খেলবে আর শেষ মাসে এসে সব শেষ। কিন্তু এবার বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড আর ডেকল্যান রাইসরা যেমন কসম খেয়ে নেমেছিলেন, রাইস তো 100 মিলিয়নের দাম এক সিজনেই উসুল করে দিলেন, আর সাকা ছেলেটা রাইট উইং দিয়ে যেভাবে ডিফেন্ডারদের নাচালো, মনে হচ্ছিল প্রিমিয়ার লিগটা তার নিজের বাড়ির উঠান। সবচেয়ে বড় কথা, এবার আর্সেনাল নাপ ধরে রেখেছে। প্রেশার মুভমেন্টে যেখানে আগে পা কাঁপতো, এবার সেখানে তার প্রতিপক্ষকে পিছিয়ে দিয়ে এসেছে। গানার্সরা প্রমাণ করে দিল তারা শুধু সুন্দর ফুটবল খেলে মন জয় করতে আসে নাই, এবার তারা ট্রফিও ছিনতাই করতে আসছে। তাই আর কোনো কথা হবে না, ট্রল পেজগুলো আজ বন্ধ, মিমাররাও আজ বেকার। আজ শুধু গানার্সদের জয়গান। 20টা বছর ধরে জমানো সব কষ্ট, সব কান্না আজ ধুয়ে মুছে ছাপ। ট্রফিটা অবশেষে তার আসল ঠিকানায় ফিরে এসেছে। সো চিৎকার করে বলুন, নর্থ লন্ডন ইজ রেড।